সুদের ওয়াজ শোনার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 130 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে, বহুগুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। তাহলে আগের আয়াতে জানলাম কম বেশি সুদ হারাম, এই আয়াতে আল্লাহ আবার জানায়া দিলেন চক্রাকারে বৃদ্ধি করে যেই সুদ বাড়তে থাকে এই সুদও হারাম। 7 নাম্বার সূরা বাকারার 276 নাম্বার আয়াতের আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটা দেয়, সুদকে ধ্বংস করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, সুদ দেখতে দেখা যায় বাড়ে, আল্লাহ বলেন সুদে মূলত বাড়ে না, সদকায় আমি আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেই। সুদে বাড়ে না, সুদে ধ্বংস হয়, সুদে মানুষের জীবন নষ্ট হয়, সুদে দুনিয়া আখেরাত সব বরবাদ হয়। কেমন বরবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে সুদের ব্যাপারে আমরা জানবো। তাহলে যতটুকু আমরা আলোচনা করলাম, এতটুকু বুঝতে পারলাম সুদ কম খাওয়া বেশি খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে আমরা সামনের দিকে যাই। এতটুকু বুঝে আসছে সবার? আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে অন্য আলোচনা যাইতে পারি? সবার যাবো, আমার বিষয় তো সুদ, তো অন্য আলোচনা কেমনে যাবো? হ্যাঁ, আলোচনা শুরুই হয় না, এখন শুরু হবে সুদের আলোচনা। সুদের ভয়াবহ 12টা অবস্থা। জোরে বলেন কয়টা? গুনবেন, গুনে ঘরে টানায় রাখবেন, ঘরে টানাইবেন, ডেলি একবার বের হওয়ার সময় দেখবেন, ঘরে ঢুকার সময় দেখবেন, শোয়ার সময় দেখবেন, উইঠা দেখবেন, লজ্জা শরম থাকলে আর খায়েন না। এই ভয়াবহ 12টা অবস্থা। 1 নাম্বার, আজকে আমি বয়ান করার পরেও এই এলাকার যারা সুদ খাবে তারা আল্লাহ আর আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। দেখছেন নাউজুবিল্লাহর মিটার কমে গেছে। এটা আজীব, মানে সুদের আলোচনা আমার যেই জায়গায় দেয় এখানে তো কম। মনে করেন 30 সাল একটা মাহফিলে হাজার হাজার মানুষ, আমার আগে যিনি বয়ান করলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীরে মাঠ শেষ। তো যে আমার বিষয় দিছে সুদের বিষয়বস্তু ইটা, আমি মনে হইতেছে মানে মাঠে একজনও লোক নাই। সর্বনাশ, এত মানুষ, সুদের আলোচনা আওয়াজ হয় না কেন? আপনারা খান তা বলছি না। 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 279। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের ওয়াজ শোনার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদের আলোচনা শোনার পর যদি সুদের কারবার না ছাড়ো, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা খুসিলাহাকা লিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, সুদখোরের দল, তোমরা তোমাদের অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে সুদখোরকে আল্লাহ বলবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমার সাথে লড়াই করার জন্য তোমার অস্ত্র নাও। কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহর সাথে লড়াই করা যাবে? আপনি তৈরি হয়ে যান, এটা আল্লাহ আপনাকে বলবে। 1 নাম্বার, সুদ খাওয়া, আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। আল্লাহ আমাদেরকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থা? পাগল। সূরা বাকারা আয়াত নাম্বার 275 আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস।
যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তান তাদেরকে পাগল বানায় দেয়। বলে নাউজুবিল্লাহ। তাহলে 2 নাম্বার, যারা সুদ খায় তারা পাগল অবস্থায় উঠবে। দুনিয়ার মধ্যে কোনো কোট প্যান্ট টাইওয়ালা কোনো ভদ্রলোক যদি বলে কম সুদ খাইলে কোনো সমস্যা নাই, সাথে সাথে তাকে জানায়া দিবেন, তুমি যত বড় শিক্ষিত হও, কোরআনের ভাষায় তুমি শয়তানের স্পর্শ দ্বারা ইন্টারন্যাশনাল পাগল। কয় সুদ কম খাইলে সমস্যা নাই, এগুলা বইলা মানুষের সুদি কারবারে নামায়। ইসলামের নাম দিয়ে সুদ খাওয়া জায়েজ নাই, ইসলামের নাম দিয়ে সুদ খায়। কই জায়গায় সুদ কম দেয়? হারাম হারাম। এগুলো 2 নাম্বার। সুদ খাইলে পাগল অবস্থা উঠবে কিয়ামতের মাঠে। 3, আমার দিকে তাকান, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে এমন অবস্থা উঠবে, মনে হবে তাদের গলাটা এইভাবে কেউ চাপ দিয়ে ধরছে, জিহ্বাটা বের হয়ে যাবে, মনে হবে গলার মধ্যে ফাঁসি লাগছে, হা হা করে ফাঁস লাগছে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা বর্ণনা। তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। কিয়ামতের ময়দানে সুদখোরকে কবর থেকে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে কেউ তার গলাটার মধ্যে শ্বাসরোধ করে তাকে হত্যা করতে চায়, দেখলে মনে হবে তার গলায় কেউ ফাঁস লাগায় রাখছে, হা হা করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। 3 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে আপনার গলায় কেউ চেপে ধরে আছে এমন অবস্থায় উঠা। 4 নাম্বার, আপনাদের এলাকায় যারা সুদ খায়, এই এলাকায় আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোররা আল্লাহর আযাব আকাশ থেকে টাইনা জমিনের মধ্যে নিয়ে আসে। আল্লাহ আযাব দিতে চায় না। এলাকার নাম কি? সাদারচর। সাদারচর আল্লাহ আযাব দিতে চায় না। এই এলাকার 2 শ্রেণীর অপরাধী আল্লাহর আযাব টাইনা আনে। কয় শ্রেণী? 2 শ্রেণীর অপরাধী। একটা কিতাব আছে নাম আত-তারগীব ওয়াত তারহিব, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার জিনা ব্যভিচার নামক অপরাধ যখন বেড়ে যায়, 2 নাম্বার সুদের কারবার যখন বেড়ে যায়। আপনারা বলবেন 1 নাম্বার জিনা, 1 নাম্বার, 2 নাম্বার সুদ। কোন এলাকায় যখন কয়টা অপরাধ বেড়ে যায়? 1 নাম্বার, 2 নাম্বার। আল্লাহ নবী বলেন, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এই 2 শ্রেণীর অপরাধী নিজেদের উপর আল্লাহর আযাব বৈধ করে নেয়, ওই আযাব নিরপরাধ মানুষের উপর পড়ে। এই জন্য আপনাদের কাজ হলো এলাকার সুদখোরদেরকে তালাশ করে বের করা, বের করার পর তাদেরকে বলা, হয়তো তুমি সুদের কারবার ছেড়ে দাও, যদি সুদের কারবার ছাড়তে না পারো, আমাদের এলাকা হেফাজতের জন্য এলাকা ছেড়ে তুমি চলে যাও। এলাকা ছেড়ে আসলে চলে যাব। হ্যাঁ, আমার আগে যে হুজুরে বয়ান করছে, আপনাকে ঠিকের আওয়াজ কিন্তু আমি মসজিদে শুনছি। এখন ঠিকের মাত্রা কমে গেছে, মিটার। যারা সুদ খায়, সুদের আলোচনা শেষ পর্যন্ত শুনেন। আপনাদের এই জায়গার অনেকে এখন মনে করতেছে আমি তো সুদের সাথে জড়িত না, কিন্তু শেষের আলোচনা পর্যন্ত শুনে দেখবেন আপনাদের ম্যাক্সিমাম সুদের সাথে জড়িত। পুরোটা শুনেন। এই হলো 4 নাম্বার, যে যারা সুদ খায় তারা আল্লাহর আযাব এলাকায় বৈধ করে। তাহলে সুদখোরদের কারণে ভালো মানুষের উপর আযাব আসে। আল্লাহ এই এলাকাকে আযাব থেকে হেফাজত করেন। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 26,638 নাম্বার হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকার মধ্যে যখন অপরাধ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহর আযাব ব্যাপকভাবে উপস্থিত হয়ে যায়। অপরাধ যত ব্যাপক হয়ে যায়, বলেন তো সুদের অপরাধটা এটা কি কম না ব্যাপক? আল্লাহ নবী বলেন আযাবটাও ব্যাপকভাবে উপস্থিত হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ,
হুজুর তাদের মাঝে কি নেককার মানুষ নাই? আল্লাহর নবী কয় হ্যাঁ, নেককার মানুষ আছে। এই নেককারদের উপরও আযাব আসবে কিয়ামতের ময়দানে। নেককাররা আলাদা হবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। তবে গজবে নেককাররাও পড়বে, গজবে নেককাররাও পড়তে হবে। যখন অপরাধ ব্যাপক হয়ে যায়, গজব ব্যাপকভাবে আসবে, নেককার বদকার সবাই গজবে পড়বে। দেখেন আপনি করোনা ভাইরাসে নেককার মানুষ মারা গেছে না? কিন্তু আসছে তো এটা বদকারদের জন্য, কিন্তু নেককাররাও মারা গেছে। তাহলে 4 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহর আযাব এলাকার জন্য বৈধ করে। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে, জমিনে আগের মতো ফসল হয় না, গাছে ঠিক মতো লাউ ধরে না, কুমড়া ধরে না, আগে 50টা ধরতো এখন 10টা। টিনের ঘরের চালের উপরে আগে সিম হইতো সুন্দর, এখন আর আগের মতো হয় না। সুদখোরের কারণে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। সুদখোর, আপনি জবাব দেন ওই বাচ্চার কি অপরাধ? আপনার কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয়। ওই বাচ্চারে তখন লেকটোজেন 1, 2, 3 কিনে খাওয়াইতে হয়। দলিল মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় দুর্ভিক্ষ লেগে যায়, ফসল আগের মতো হয় না, লাউ আগের মতো হবে না, কুমড়া আগের মতো হবে না, গরু আগের মতো দুধ দেয় না। আগে মাসে 30 কেজি দুধ পাইতেন, এখন মাসে 10 কেজিও দুধ পাওয়া যায় না। কেন? এলাকায় সুদের কারবার বেড়ে গেলে মানুষের অন্যান্য যেই ফসলে আল্লাহ বরকত দিত, যেই বরকত আল্লাহ দিত, তো তুমি তো সুদের মাধ্যমে তোমার টাকা বাড়াইতেছো, তাই ওই জায়গার বরকত আল্লাহ কমাবে। এই হাদিসটা শেষ হয় নাই, বাকি অংশটা কমুনি এই হাদিসের। এই অংশটা সুদের সাথে সম্পর্ক না, এরপরে বইলা ফেলি। কি বলেন? ওমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা, যে এলাকায় ঘুষের কারবার বেড়ে যায়। কিসের কারবার? আমার আলোচনার বিষয় ঘুষ না, তো এই হাদিস আইসা পড়ছে বলে নেই। ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার পুরুষ কাপুরুষ হয়ে যায়, পুরুষরা মহিলা মার্কা পুরুষ হয়ে যায়। যে এলাকায় ঘুষের কারবার বাড়ে, যেই দেশে ঘুষের কারবার বাড়ে, ওই দেশের পুরুষ কাপুরুষ। আমাদের দেশে আমরা 95% মুসলমান দাবি করি, ঠিক না? আরে কয় না? এরপরেও বিভিন্ন মাহফিলে গেলে, আপনাদের এই মাহফিলে কিছু বলে নাই আমারে, অনেক মাহফিলে গেলে কানে কানে মাহফিলের আগে কয়, হুজুর এদিক সেদিক বললেন না। আমি এদিক সেদিক কোনটা বলেন? কয় মানে বুঝেন না? আমি কি কয় মানে এদিক সেদিক, তো আমি কোন দিক বলবো এটা বলেন। মানে উনি বুঝাইতে চায়, মানে জিহাদ নামক শব্দ যেন মুখ দিয়ে না বলি, এই শব্দগুলো বুঝাইতে চায় যে জিহাদ। আরে ভাই, জিহাদ আর সন্ত্রাস তো এক না। সন্ত্রাস হলো একটা নাপাক জিনিসের নাম, জিহাদ হলো একটা পবিত্র জিনিসের নাম। তো এই সন্ত্রাস আর জিহাদ কি এক নাকি? তো এই শব্দটা মানে যাতে না বলি, তো এটা বলে। তা আমি মাঝে মাঝে চিন্তা করি, আসলে এরকম ভয় আমাদের সবার মাঝে কেন? কমিটির মাঝে এই ভয়, বক্তার মাঝেও ভয়, শ্রোতার মাঝেও ভয়, ইমাম মুয়াজ্জিন খতিব সবার মাঝে ভয়টা কেন? দেখেন আসলে এই ভয়ের কারণ কিন্তু ওই ইমামও না, ওই কমিটিও না, ওই ইমামও না, ওই বক্তা না, ওই শ্রোতা না। একদিন আমি গাড়িতে বৈশা এই প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি।